আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আই এম ফাতেহা নাজনীন। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আজকে হলো রবিবার, এখন ঠিক বাজে হলো সকাল 11:30। তো তোষানের বাবা তো দুপুরে খেতে আসবে, তো এই কারণে আমি রান্না করছি। চুলায় হলো ডাল বসিয়ে দিয়েছি, রান্না করব চিংড়ি মাছ আর হলো একটা সবজি করব। তো চিংড়ি মাছগুলো ভিজিয়ে রেখেছি, সবজিগুলো কেটে নিচ্ছি, এরপরে রান্নাটা শুরু করব। তোষান বসে বসে কার্টুন দেখছে। স্কুল তো নেই, রবিবার তো তার অফ থাকে, শনি রবি তার অফ থাকে। আর এমনি তো ভালোই একটা বন্ধ পেয়েছে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে। ও আচ্ছা, আমাদের এখানে চাইনিজ নিউ ইয়ারের প্রোগ্রাম হলো সামনে শনিবারে, ইনশাল্লাহ চাইনিজ নিউ ইয়ারের প্রোগ্রাম হবে। যদিও চাইনিজ নিউ ইয়ারের প্রোগ্রাম, তারপরও ওখানে যা যা ফুড থাকে, যা যা মানে খাওয়ার যাই থাকুক না কেন, সবই হলো হালাল। এই জন্যই ভালো লাগে যে মালাই ফুডগুলো টেস্ট করতে পারি, এবং ফুডগুলো খেতেও অনেক মজার হয়। তো সবজিগুলো কেটে নিয়ে মাছগুলো ক্লিন করে নিব। ওই যে ওদিন যে দেখেছিলেন যে চিংড়ি মাছ কিনে এনেছিলাম, সেই মাছটাই। তো তোষানের বাবা তো চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে, এই জন্যই চিংড়ি মাছ কেনা। আসলে আমি খুব একটা পছন্দ করি না চিংড়ি মাছ, আমার খুব একটা ভালো লাগে না। ছোটোবেলা থেকেই একবার আমি চিংড়ি মাছ নাকি অনেক পছন্দ করতাম। আম্মু বলে যে আমি চিংড়ি মাছ ভেজে রাখলে, ছোটো ছোটো চিংড়ি ভেজে রাখলে আমি নাকি মুট মুট ভরে নিয়ে নিয়ে মুড়ির মতো করে নাকি খেতাম। তো ছোটোবেলায় একবার আমার গায়ে অ্যালার্জি উঠেছিল, তো আম্মু আমাকে বলেছিল যে চিংড়ি মাছ খেও না। আমি যে সেই থেকে চিংড়ি মাছ খাওয়া বন্ধ করেছি। আমার আর আসলে চিংড়ি মাছ খাওয়ার মানে ভালো লাগে না, আর খেতে ইচ্ছা করে না। কিন্তু আমি জানি যে চিংড়ি মাছ অনেকেরই খুবই পছন্দের মাছ, এবং আমারও এক সময় পছন্দের মাছ ছিল। কিন্তু ওই ইনসিডেন্টটার পর থেকেই চিংড়ি মাছ খাওয়া বন্ধ করেছি, এই আর কি। তো ঠিক আছে, আমি সবজিগুলো কেটে নেই, পরে আমি আপনাদের সাথে আবার কথা বলছি। ভাজিটা বসিয়ে দিয়েছি। মাছগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, মাছগুলো ভেজানো হয়ে গেছে। সরি, ভেজানো না, মাছগুলো খুলে গেছে। তো এখন আমি মাছগুলো আস্তে আস্তে ক্লিন করে নিব, তারপরে হলো আমি মাছটা রান্না করব। আমি চিংড়ি মাছটা কীভাবে রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আসলে রবিবার দিন একটু তাড়াহুড়া হয়, কারণ তোষানের বাবা খেতে আসে, তো তার আগে আমাকে সব কিছু করে ফেলতে হয়। তো এই কারণে একটু তাড়াহুড়া হয়ে যায়। ডালটাও হয়ে গেছে, এখন শুধু মাছটা ক্লিন করে মাছটা বসিয়ে দিব, আর ভাজিটা এক চুলায়, মাছটা আর এক চুলায় রান্না করে নিলেই হয়ে যাবে। আসলে কাজ কাজ আর কাজ, আমাদের মেয়েদের সংসারের কাজের অভাব নেই। তারপরও আমি আসলে ভালোবাসি, আমার ভালো লাগে। অনেকে আমাকে কমেন্ট করে যে আপু তুমি একা হাতে এত কিছু কিভাবে করো। আসলে আলহামদুলিল্লাহ হয়ে যায়, পারি আল্লাহর রহমতে। একদম যে মানে সমস্যা হয় তা না, হয় আল্লাহর রহমতে, সব মিলিয়ে ভালোই হয়ে যায়, পারি আল্লাহর রহমতে। তো এই লেজটা থাক, লেজটা দেখতে ভালো লাগছে, এই জন্য রাখলাম। আর এই জায়গাটা একটু কেটে ফেলবো। আর আপনারা অনেকেই জানেন যে চিংড়ি মাছে এখানে একটা রক থাকে, তো এই রকটা ক্লিন করতে হয়। এই যে রকটা টান দিলেই বের হয়ে আসবে, দেখুন এই যে বের হয়ে আসলো। এটা আমি আগেও দেখিয়েছিলাম আমার একটা ভ্লগে, আবারও দেখালাম যে চিংড়ি মাছে এখানে একটা রক থাকে। যারা নতুন হয়তো বা চিংড়ি মাছ কখনো ক্লিন করেননি, ক্লিন করেন এখন হয়তো বা, তো তারা দেখলে বুঝবেন যে এখানে একটা রক থাকে, রকটা এভাবে ক্লিন করে নিতে হয়। তো ঠিক আছে, আমি মাছগুলো ক্লিন করে নিই, পরে আমি আবার ক্যামেরাটা অন করছি মাছটা রান্না করার সময়। চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি এখানে হলো হালকা একটু লবণ না, হালকা একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো মাখিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো। আমি এগুলো এখন ফ্রাই করে নিব, তারপরে আমি রান্নাটা করব। ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। মাছগুলো মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসেছে, আমার এই কালারটা দেখতে খুব ভালো লাগে। তো মাছগুলো আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হোক। আর ওই চুলায় আমি দিয়ে দিয়েছি ভাজিটা, আমি ওই চুলায় শিফট করে দিয়েছি, আর এই চুলায় আমি মাছটা রান্না করে নিব, তারপরে আমি ভাতটা বসিয়ে দিব। পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা। এখন মশলাটা কষানোর জন্য আমি নারিকেলের দুধটা দিচ্ছি। আমি প্যাকেটজাত নারিকেলের দুধটা ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে নারিকেলটা ব্লেন্ড করে নারিকেলের দুধটা বের করে নিতে পারবেন। আর অল্প একটু দিয়ে দিচ্ছি। এখন এখানে দিব আমি গুঁড়ো মশলা, 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুনেরও কম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনেরও কম জিরা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিংড়িগুলো। এখন মশলাটার সাথে খুব ভালোভাবে এটা 1 মিনিট মতো কষিয়ে নিব, তারপরে আমি একটু পানি অ্যাড করবো এখানে। তো ঠিক আছে, 1 মিনিট মতো কষিয়ে নেই। আমি এখন দিয়ে দিচ্ছি পানি। এটা এখন আমি ঢাকনা ছাড়াই 5 মিনিট মতো মাঝারি চাইতে কম আছে কুক করে নিব, তাহলে হয়ে যাবে আমার চিংড়ির তরকারিটা। এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, আমি ভাজিটা এখন নামিয়ে নিব। চুলাটা অফ করে এখানে আমি ভাতটা বসিয়ে দিব, আর এই ফাঁকে আমি হলো আমার ঘরটরগুলো একটু ক্লিন করে নেই। হয়ে গেছে আমার চিংড়ি মাছের তরকারিটা, এই যে আমি এখন ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো টেস্ট করার জন্য এনেছিলাম যে কেমন হয়, খারাপ না পচা না ভালো হয়, তো মনে হলো ভালোই, তো এখন আনা যাবে বেশি করে। এখন ঠিক বাজে হলো বিকাল 6টা। তো আমি সাথে বিস্কিট আর চা নিয়ে বসে পড়েছি। তোষান ঘুম থেকে উঠে গেছে, ও একটু খাওয়া দাওয়া করলো। বাইরে প্রচণ্ড গরম, এই কারণে আমি ওকে নিচে নিয়ে যাচ্ছি না। সে হলো দেখছে ট্যাবে হলো কার্টুন, না সে কি জানি দেখছে, ABCD দেখছে মনে হয়। কি দেখছো? ও আচ্ছা, সে নাকি বাবু বাবু দেখছে, ওই যে কার্টুন ক্যারেক্টারগুলো যে যখন ABCD বলে বাবু বাবু, ওইটা দেখছে সে শুয়ে শুয়ে। মাত্রই ঘুম থেকে উঠলো। গরমের কারণে আসলে বাইরে নিতে ইচ্ছা করে না, এত গরমের মধ্যে আমার নিজেরই অস্বস্তি লাগে, তার উপরে ও যদি নিচে গিয়ে গরমের মধ্যে দৌড়াদৌড়ি করে আরও বেশি মানে একদম ঠান্ডা লেগে যায়, ঘেমে যায়, এই কারণে গরমের মধ্যে বাইরে নিচ্ছি না। আজকে বৃষ্টিও হয়নি। আর ওই যে ওখানে আমার ভিডিওটা রেন্ডারিং হচ্ছে, তার উপরে এই যে এক কাদা কাপড় চোপড়, এগুলো সব এখন না, পরে ভাঁজ করব। এখন চাটা খাই আগে, এতক্ষণ কাজ করছিলাম। বাইরে দেখতে পাচ্ছেন কিনা, অলরেডি লাইটগুলো জ্বলে উঠেছে, বাইরে যে ল্যান্টার্নগুলো জ্বলে উঠেছে। তো ঠিক আছে, চাটা খাই এখন, পরে আমি আবার ক্যামেরা অন করব ইনশাল্লাহ, আপনাদের সাথে পরে আবার কথা বলবো। এখন ঠিক বাজে হলো সন্ধ্যা 7:45। তো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে। একটু আকাশটার ভিউটা, আমি আসলে আমার রুমের মধ্যেই বসেছিলাম, তো তোষানের বাবা অফিস থেকে এসে বলছে দেখো আকাশটা দেখতে কি সুন্দর লাগছে। তো আমিও সাথে সাথে ক্যামেরা নিয়ে বারান্দায় চলে এসেছি, কারণ কোনো সুন্দর জিনিস দেখলেই আমার আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে। আসলেই দেখুন আকাশটা দেখতে কি দারুণ লাগছে। আর কিছু কিছু জায়গায় মেঘ জমেছে, বৃষ্টি আসতেও পারে। আর আমাদের নিচের এই যে সব ল্যান্টার্নগুলো জ্বলে উঠেছে, তখন তো আসলে ভালোভাবে বোঝা যাচ্ছিল না, এখন দেখুন কি সুন্দর সবগুলো ল্যান্টার্ন জ্বলছে। এই সন্ধ্যার পরের সময় থেকে শুরু করে এটা একদম সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত এরকম জ্বলতে থাকে। এই সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। ভালো লাগে যে এই সৌন্দর্যগুলো দেখার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা লাইটটা দাও, বারান্দা লাইটটা দাও। আজকে আমরা ইসে নাও কথা বলো, আমরা এখন বাইরে যাব। কথা বলো। বাবা আমি একটু ঘুমিয়ে যাই। তোষান কিছু বলে গেল, আপনাদেরকে শুনতে পেরেছেন কিনা আমি জানি না। যাই হোক, দেখালাম সৌন্দর্যটা আপনাদের সাথেও। এখন ঠিক বাজে হলো রাত 11টা। আমি আজকে এখনও ঘুমাইনি। আমি আসলে সন্ধ্যার পর থেকে আসলে অনেক ব্যস্ত ছিলাম। আজকে কিছু কাজ করছিলাম, নিজের পার্সোনাল কিছু কাজ করছিলাম। আজকে ভ্লগটা পাবলিশ করতে আমার অনেক দেরি হয়ে গেছে। তো তোষানের বাবা অফিস থেকে আসার সময় পুঁই শাক নিয়ে এসেছিল। তো আমি আমরা পুঁই শাকটা খুব পছন্দ করি, পুঁই শাক আর লাল শাক সচরাচর আমি মালয়েশিয়াতে পাই না। তো যাই হোক, পুঁই শাকটা হলো আমি একদম সুন্দর করে কেটে ক্লিন করে তারপরে আমি এরকম একটা ঝাঁঝরিতে এরকম পানি ঝরাতে দিয়ে রেখেছি। এটা আমি সরপোষ দিয়ে ঢেকে রাখবো, আমি সকালে রান্না করবো, আমি এটার ফ্রিজে ঢুকাবো না, এটা এইভাবেই আমার ভালো থাকবে। আর কাঁচামরিচ নিয়ে এসেছিলো, কাঁচামরিচগুলো সুন্দর করে ঠিকঠাক করে রেখেছি, আর লেবু। তো এখন রাতের মতো মোটামুটি সব কাজ শেষ। আর আমার কিচেনও হলো একদম নিট অ্যান্ড ক্লিন। আমার কিচেন যদি ক্লিন না থাকে আমার মন ভালো থাকে না। সত্যি কথা, আমি কিচেনটা খুব পছন্দ করি, যেহেতু আমি হাউসওয়াইফ, সেহেতু কিচেনটাকে আমার নিজের অফিস মনে হয়, সত্যি কথা যেটা। তো আমার মনে হয় যে আমার কিচেনটা সবসময় গুছানো থাকবে, সবসময় টিপটপ থাকবে, এটা আমি খুব পছন্দ করি। আর আমি আমার একটা ভ্লগে এই জিনিসটা কিনেছিলাম, এটা আসলে কিচেনে রাখার জন্য না, এটা
ওয়াশরুমে রাখার জন্য, ওয়াশরুমে এখানে ব্রাশ ট্রাশ রাখার জন্য। তো এই জিনিসটা আমি কিচেনে কিনে রেখেছি এই কারণেই, আমার এখানে এই যে স্কচ ব্রাইট, তারপরে ফোম, তারপরে যে এটা দিয়ে আমি বটল ক্লিন করি, তো এই কারণে এটা আমি কিচেনে রেখেছি। এখানে রাখলে আমার সুবিধা। আমার এই যে এখানে আগে একটা ঝুলানো ছিল, কিন্তু ওটা না একটু নষ্ট হয়ে গেছে, আর এখানে ঝুলানো থাকার কারণে খালি পানি লাগতো, তো এখানে হওয়ার কারণে ভালো হয়েছে, আমি এটা কিনে এখানে লাগিয়েছি। এই হলো আমার জিনিসটা যে লাগিয়েছি, অনেকে দেখতে চেয়েছিল, তো এটা আমি আজকে দেখালাম, হঠাৎ করে আমার মনে পড়লো। তো আমি আসলে এই যে এই ওয়ালপেপারগুলো কিনেছিলাম, আমি লাগাইনি, কারণ আমি তো আগেই বলেছি যে আমি বাসাটা চেঞ্জ করার ইচ্ছা আছে আমার। তো বাসা চেঞ্জ করলে শুধু শুধু এই বাসায় কেন লাগাবো, লাগিয়ে কেন নষ্ট করব, দরকার হলে আমি আমার নতুন বাসায় লাগাবো ইনশাআল্লাহ, কারণ আমি আর লাগাইনি। তো ঠিক আছে, আমি কথা বলছি আপনাদের সাথে একটু পরে। তো এই যে কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়নি, কারণ আমি আগেই বললাম যে আমি অনেক ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পর থেকে আমি নিজের কিছু পার্সোনাল কাজ করতেছিলাম, আমার ইউটিউবে কিছু কাজ ছিল, আর আমার আজকে ভিডিওটা আপলোড করতে আমাকে অনেক ট্রাভেল করেছে ভিডিওটা, কেন জানি অনেক সময় লাগছিল আজকে। তো সব কিছু মিলিয়ে আসলে সময়টা হয়ে ওঠেনি। তো আমি আপনাদের সাথে কিছু কথা বলি। হ্যাঁ, আসলে অনেকে বলেছেন আপু তোমার এরকম স্যাড ফেস আমরা দেখতে চাই না ভিডিওতে, সবসময় দেখতে চাই তুমি হাসি খুশিভাবে কথা বলছো। তো আমি আসলে হাসি খুশি থাকতে অনেক পছন্দ করি, এটা আমার ছোট থেকে অভ্যাস। আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি, মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, হাসি খুশি থাকতে খুব পছন্দ করি। আমি প্রচুর কথা বলতাম এক সময়, এখন হয়তো বা একটু কমে গেছে, কেন জানি না, হয়তো বয়সের সাথে সাথে। আগে প্রচুর 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 কথা বলতাম, আমার ফ্রেন্ডরা বিরক্ত হয়ে যেত আমার কথার জন্য। তো আমার ওই ভিডিওটাতে যেখানে আমি বলেছিলাম ওই ভদ্রমহিলা সম্পর্কে কিছু কথা বলেছিলাম যে আমাকে গালাগালি করেছে, তো আসলে ওই ভিডিওটাতে 1000-এর উপরে কমেন্ট এসেছে। প্রত্যেকটা কমেন্ট আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। আমি আসলে সত্যি কথা, আমি এতগুলো কমেন্ট দেখে আমি নিজেও অবাক যে এত মানুষ ভালোবাসে আমাকে, আলহামদুলিল্লাহ। সত্যি কথা, সবাই অনেক অনেক ভালোবাসে। হ্যাঁ, হয়তো 2-3টা কমেন্ট ওর মধ্যে এদিক সেদিকে এসেছে, ওটা থাকবেই, নর্মালি হাতের 5টা আঙ্গুল সমান হয় না, এটা আমরাও জানি, ওটা থাকবে, এটা ব্যাপার না। কিন্তু 1000 আপ কমেন্টের মধ্যে 1000 কমেন্টটাই হলো মানে তারা আমাকে যে ভালোবাসে, এটার আসলে বহিঃপ্রকাশ আমি ওখানে পেয়েছি। এটার জন্য আমি কাউকে ধন্যবাদ দিব না, কাউকে দিব না ধন্যবাদ। আমি যা শুধু বলবো সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে আমি কাউকে ছোট করব না, কাউকে পর করব না। সত্যি আপনারা আসলে অনেক আমাকে ভালোবাসেন বিধায় আমি আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য, এটা চিন্তা করে আমার অনেক অনেক ভালো লাগছে। সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা। আর একটা মজার বিষয়, আমার একটা খালাম্মা আছে, উনি হলো ইয়েতে থাকে, কোথায় যেন থাকে উনি, আচ্ছা কানাডাতে থাকে মনে হয়, শাহানা বেগম খালাম্মার নাম। তো খালাম্মা ওখানে একটা কমেন্ট করেছে, আচ্ছা তোমার সাথে আমার একটা অভিমান আছে ছোট্ট। আমি বললাম জি, হ্যাঁ। বললো ওখানে যে তুমি কিছু মনে করো না, তুমি সবসময় আপু ভাইয়াদের কথা বলো, তুমি আমাদের কথা কেন বলো না? হ্যাঁ, আমার অনেক খালাম্মা আছে, অনেক খালু আছে, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। আমি আমার নেক্সট ব্লগে আমার একটা ফ্রেন্ডের বাচ্চা শেয়ার করবো আপনাদের সাথে। ওর বয়স এখন 1 বছর হয়েছে। ও কি পরিমাণ মনোযোগ দিয়ে আমার ব্লগ দেখে, আমি যা শুধু কয়েকটা স্ন্যাপশট আপনাদের সাথে শেয়ার করব। আমার নিজেরও অনেক ভালো লাগে ওকে আমার ব্লগগুলো দেখতে, যখন আমি দেখি। ও জাপানে থাকে, যাই হোক আমি ইনশাল্লাহ চেষ্টা করবো মার কাছ থেকে পারমিশন নিয়ে আমি ওর ছবিগুলো শেয়ার করার ট্রাই করব। তো এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমার জন্য, অনেক বড় একটা ফিলিংস আমার জন্য। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। সবার ফ্যামিলি নিয়ে সবাই অনেক ভালো থাকেন। আর যে আমার সাথে এমন করেছে তাকেও আমি মাফ করে দিয়েছি। আমি চাই সেও অনেক ভালো থাকুক, অনেক হ্যাপি থাকুক, এটাই আমার চাওয়া আল্লাহর কাছে। তো ঠিক আছে, আজকের মতো আর কথা না বলে, অলরেডি অনেক রাত হয়ে গেছে, কাপড়গুলো সব এখন আমাকে ভাঁজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বলতে নিচে ছোট্ট করে লাল অক্ষরে সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পাশে একটা ঘন্টা চলে আসবে, ওটাতে একটু ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে নেক্সট ব্লগে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।